ফাইনালি আমরা প্রায় 2.5 ঘন্টার একটু উপরে লাগছে, আমরা এখন ক্যান্ডিতে আছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা আকাশ। আর যাও ওয়াইজ হবে না। ওহ, আমি অলরেডি উপরে চলে আসছি। দেখাই আর একটুখানি বাকি আছে। জাস্ট এই জায়গাটা বাকি আছে, আমি অলরেডি চলে আসছি উপরে। বেটার আমি নিচে নেমে যাই। আর এই যে উপর থেকে নিচের অবস্থা, বিশাল সাইজ। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। ফাইনালি কোনো প্ল্যান ছাড়া শ্রীলঙ্কা চলে আসছি। আর ওদের এয়ারপোর্টটা খুবই সুন্দর, আর ওদের শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইটটা খুবই চমৎকার ছিল। ওদের ফুড খুবই ভালো ছিল। এখন ডলার এক্সচেঞ্জ করতেছি। শ্রীলঙ্কা রুপিতে পাচ্ছে যে 325 রুপি 100 ডলারে। 100 ডলার, $1 হচ্ছে 325 রুপি। ও পাসপোর্ট আমরা ডলার এক্সচেঞ্জ করে ফেলছি এবং একটা সিম নিব 30 জিবি 1800 রুপি। এটা হচ্ছে গিয়ে ডায়ালগ 30 জিবি। আশা করি যে 30 জিবিতে 14 দিনে হয়ে যাবে। সো এয়ারপোর্টে কাজ শেষ করে এখন বাইরে যাব, গিয়ে টুকটুক নিতে হবে, কলম্বো দিকে যেতে হবে। এখনও হোটেলেই ফার্স্ট টাইম, হোটেল আমি ঠিক করে নেই। কলম্বোতে যাব, তারপর গিয়ে যে হোটেল পাই সেটাতেই ইনশাল্লাহ গিয়ে উঠব। ফাইনালি আমি এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে এখনও আমি ঠিক করে নেই কোন হোটেলে যাব। সো আজকে আমি একটা বাজেট হোটেলে থাকবো, বাট ওয়েদারটা চমৎকার, আকাশটা তো অসাধারণ সুন্দর। আর রাস্তা তো না বললেই না, এটা সবার কাছ থেকে শুনছি যে শ্রীলঙ্কার রাস্তা নাকি খুবই সুন্দর। সো এটা আসলে অসাধারণ। সো আশা করি নেক্সট 14 ডেজ চমৎকার যাবে, পুরো শ্রীলঙ্কা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সো এই তো বাইরের আকাশ। হ্যালো, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে। গতকাল রাতেই আমি আসছি কলম্বোতে, কিন্তু আস্তে আস্তে অনেক সন্দেহ হয়ে গেছে, যে এখন একদমই ভিডিও করা হয় নাই। সো আজকে সকালবেলা উঠছি। খুবই চমৎকার একটা শহর, যতটা আশা করছি তার চেয়ে অনেক বেশি সুন্দর। আর এখন আমি যাবো রেল স্টেশনে। সকাল 8:30টার দিকে আমার ট্রেন, ক্যান্ডির দিকে যাব। আমি এখন ফোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসছি। আজকে 8:30টার দিকে আমার ট্রেন ক্যান্ডির দিকে। তো এই হচ্ছে ওদের স্টেশন। এটা হচ্ছে গিয়ে টিকিট, ফিজিক্যাল টিকিট করে ফেলছে। এটা হচ্ছে গিয়ে রেল স্টেশনের ভিতরে। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে ট্রেন কলম্বো টু ক্যান্ডি। ওয়াও, ঠিক 8:30টার দিকে ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি তো ভাবছি যে লেট হবে, কারণ শ্রীলঙ্কার রেলের সম্পর্কে যেটা শুনছি যে ওরা কোনো সময় টাইম মেনটেন করে না, কিন্তু এটা দেখলে একদম জাস্ট 8:30টার দিকে ছেড়ে দিচ্ছে। সো আশা করি যে শ্রীলঙ্কার যে ট্রেন জার্নিগুলো করবো সবগুলো টাইম মতো হবে এবং টাইম মতো গিয়ে পৌঁছাবো। ফাইনালি আমরা ক্যান্ডি চলে আসছি। এটা ক্যান্ডি স্টেশন। চমৎকার একটা জার্নি ছিল কলম্বো টু ক্যান্ডি, খুবই অসাধারণ ছিল। আর ফাইনালি আমরা প্রায় 2.5 ঘন্টার একটু উপরে লাগছে, আমরা এখন ক্যান্ডিতে আছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা আকাশ, তবে বৃষ্টি না হলে বেশি ভালো। পুরো প্ল্যাটফর্মে এখন আমিই একা। টুকটুক নিচ্ছি, এখন হোটেলের দিকে যাই। আর এই টুকটুকটা আমি আজকে সারাদিনের জন্য ভাড়া করছি। এই টুকটুক দিয়ে যাব হচ্ছে আম্বুলু টাওয়ার।
তো এখন হোটেলে যাই, হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমার বের হবো, লাঞ্চ করে তারপর আমরা টাওয়ারের দিকে যাবো। আমরাই তো পিছনে টুকটুক পার করে ফেলছে, এখন টাওয়ারের দিকে যাই, কিন্তু দেখতেছি নি মেঘে পুরা ঢাকা, আর এদিকে প্রচুর বানর, এই যেদিকে প্রচুর বানর। এটা প্রায় ৩,৫০০ ফুট উঁচুতে আম্বুলুয়া টাওয়ার। এই আম্বুলুয়া, এটা এই মাউন্টেনটা হচ্ছে আম্বুলুয়া মাউন্টেন, আর এটার নামই হচ্ছে কি টাওয়ারটা। সো ক্যান্ডি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, বাট অনেক উঁচুতে। টাওয়ারে উঠার চেষ্টা করবো, কিন্তু জানি না টাওয়ার থেকে কিছু দেখা যাবে কিনা। এই যে দেখেন পুরা মেঘে ঢেকে গেছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে মোটামুটি সব ধর্মের একটা মিলন মেলা বলা যায়। এখানে আপনার খ্রিস্টানদের চার্চ আছে, মসজিদ আছে, হিন্দুদের মন্দির আছে, যেখানে ৪ ধর্মেরই মোটামুটি ৪টা ধর্মীয় স্থাপনা আছে। আর এই হচ্ছে গিয়ে টাওয়ার, এটা হচ্ছে গিয়ে এন্ট্রি, এদিক দিয়ে ঢুকতে হবে। আর এই হচ্ছে গিয়ে সিঁড়ি। সো আমি আম্বুলুয়া টাওয়ারে ওঠা শুরু করলাম, বাট দেখি কতটুকু উঠা যায়। বাট বাইরে আবহাওয়া বেশ একটা ভালো না, যার কারণে এখানে মানুষ অনেক কম। সো আশা করি আমি যতটুকু পারি উঠতে পারবো। চারদিকে মেঘে পুরো ঢাকা, আর এটা হচ্ছে গিয়ে প্রথম স্টেপ। বাট তারপর আস্তে আস্তে আরও উপরে উঠতে হবে, কিন্তু আমি মোটামুটি এতটুকু উঠেই টায়ার্ড হয়ে গেছি, আর মেঘের জন্য কিচ্ছু দেখা যায় না। এই যে চারদিকটা দেখেন। বাট আমি আরেকটু উঠে ট্রাই করি। সম্ভব না, সিঁড়িটা অনেক খারাপ। আর এই হচ্ছে চারদিকের অবস্থা, মেঘের জন্য কিচ্ছু দেখা যায় না। এই যে টাওয়ারটা অনেক উঁচুতে, আমি ট্রাই করি। প্রচুর বাতাস আর ঠান্ডা। এবং বৃষ্টিতে পুরো জায়গাটা ভিজে পিছলে হয়ে আছে। সো খুব সাবধানে। আর এটা এইভাবে রাউন্ড হয়ে গেছে। এই যতটুকু আসছি, নিচ থেকে আসছি। আম্বুলুয়া টাওয়ারটা হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস টাওয়ারগুলোর মধ্যে একটা। এই টাওয়ারটা ডেঞ্জারাস এই কারণে, এটা যত উপরে উঠবেন তত এটা সিঁড়িগুলো একদম শুরু হয়ে গেছে। এই যে দেখেন সিঁড়িগুলোর কি অবস্থা। এই সিঁড়িগুলো যত উপরে যাবেন তত সিঁড়িগুলো আস্তে আস্তে আরও শুরু হতে থাকে, যার কারণে উপর থেকে যদি কেউ নিচে নামতে থাকে আর নিচ থেকে কেউ যদি উপরে যেতে থাকে, তাহলে এই চিপা জায়গাটা দিয়ে ক্রস করতে হবে। একজনকে, দুইজনকে চিপা জায়গাটা দিয়ে ক্রস করতে হবে। এই যে অলরেডি আমি একা, তারপর এদিক দিয়ে মোটামুটি কষ্ট হইতেছে যেতে। আর এখন যদি উপর থেকে যদি আবার কেউ নামে তাহলে তো কোনো কথাই নেই। বাট একটা জিনিস, চারদিকে এত মেঘ কুয়াশা যে কিচ্ছু দেখা যায় না। আর যখন দুজন আটকে যাবেন ক্রস করার সময়, এই জায়গাটার ভিতরে ঢুকে যাবেন। এই তো যেমন এখন ওরা ক্রস করতেছে আমাকে, আমি এটার ভিতরে ঢুকে গেছি।
ওরা আমাকে ক্রস করছে। সো যখন ক্রস করবে তখন এইখানে ছোট ছোট জায়গা আছে, জায়গাগুলোর ভিতরে ঢুকে যেতে হবে যে কোনো একজনকে। এই যে দেখেন আমি অলরেডি অনেক উপরে চলে আসছি। ওই যে আরেকজন আছে উপরে, উপরে আরেকজন আছে। প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস, উপরে আর উঠা যাবে না। বাট আজকে ওয়েদারটা খুবই খারাপ, আর যাও ওয়াইজ হবে না। ওহ, আমি অলরেডি উপরে চলে আসছি। দেখাই আর একটুখানি বাকি আছে। জাস্ট এই জায়গাটা বাকি আছে, আমি অলরেডি চলে আসছি উপরে। বেটার আমি নিচে নেমে যাই। আর এই যে উপর থেকে নিচের অবস্থা, এই যেটা হচ্ছে টাওয়ারের নিচ অংশ। তবে যাদের হাইট ফোবিয়া আছে তারা অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক উঁচা, অনেক খাড়া। আর সিঁড়িটা তো দেখছেনই, যত উপরে উঠবে সিঁড়ি তত ন্যারো হয়ে যাবে। আরও আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু এখন মেঘের জন্য কিচ্ছু দেখা যায় না। এই যে আমি অলরেডি উপরে চলে আসছি। এখন আস্তে আস্তে নামি। এই যে দেখেন কি চিপা। এই জন্য বলো এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস টাওয়ার, এবং পুরো পেঁচানো। আমি একাই এদিক দিয়ে নামতে খুবই কষ্ট হতেছে। এদিক দিয়ে যদি আরেকজন আসে তো সেটাকে ক্রস করতে কি পরিমাণে কষ্ট হবে এবার আপনারা চিন্তা করেন। আমার রীতিমতো ভয় করতেছে, কারণ এটা অনেক উঁচুতে, আর রেলিংটাও খুবই ছোট। এই হচ্ছে গিয়ে আম্বুলুয়া টাওয়ার। এটা ক্যান্ডি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আর সি লেভেল থেকে, আমি তো আগেই বলছি, সি লেভেল থেকে প্রায় 3500 ফুট উপরে। প্রচুর বাতাস। পুরোটা হচ্ছে কি এইভাবে রাউন্ড। বাট চমৎকার। আপনারা যা ক্যান্ডিতে আসবেন অবশ্যই আম্বুলুয়া টাওয়ারে মিস করবেন না। চমৎকার একটা জায়গা। যারা সাধারণত ক্যান্ডিতে আসে এই জায়গাটা মিস করে যায়। এই যে এখন উপরে অনেকই আছে। আমার পিছনে হচ্ছে টাওয়ার। মেঘ পুরো টাওয়ারটা ঢেকে ফেলছে, যার কারণে মেঘের জন্য টাওয়ার কিচ্ছুই দেখা যায় না। বাট এটা অসাধারণ সুন্দর একটা জায়গা ছিল, আর টাওয়ারটা চমৎকার ছিল। বাট মেঘ না থাকলে সবচেয়ে ভালো হতো। বাট আমি টায়ার্ড। এটা অনেক উঁচু, অনেক ডেঞ্জারাস। এটা এর জন্য বলা হয় যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস টাওয়ারগুলোর মধ্যে একটা। আর আপনারা তো দেখছেনই, উপরে যত সিঁড়িটা যত উপরে গেছে সিঁড়ি তত শুরু হয়ে আসছে। আজকে মানুষজন ছিল না, কিন্তু চারপাশে মেঘের কারণে আমি নিচটা দেখতে পাই না, কারণ সেই ভয় আমি উপরে উঠে গেছি। কিন্তু এত উপরে উঠছি আসলে টের পাই নাই। এটা হচ্ছে আম্বুলুয়া টাওয়ারে এন্ট্রি পয়েন্ট। চমৎকার জায়গা। আমরা এখন নেমে যেতেছি, কারণ বৃষ্টি হচ্ছিল, এর জন্য নেমে গেছি। রাস্তা খুবই পিছলা। বাট আপনারা অবশ্যই এটা মিস করবেন না। জায়গাটা অসাধারণ জায়গা, সো আপনারা অবশ্যই মিস করবেন। আর ওদিকের ভিউটা শুধু একবার দেখেন। ভিউটা দেখেন কি অসাধারণ। এটা আসলে বলে বোঝানো যাবে না যদি নিজের চোখে না দেখা যায়। এটা একটা ভিউ পয়েন্ট, চমৎকার জায়গা। সো আমরা এখন ক্যান্ডির দিকে ব্যাক করবো, কারণ যেহেতু বৃষ্টি হতেছে আর এই জায়গাটাতে থাকবো না। এখন ক্যান্ডির দিকে যাই। ওদিকে হয়তো বা আমাদের যে ড্রাইভার ছিল টুকটুকে, ও আমাদেরকে আরো 2-1টা জায়গায় নিয়ে যাবে। সো আজকে সারাদিন এইভাবে ঘুরবার, টিপ টিপ বৃষ্টি মাথার উপরে।
এটা হচ্ছে ক্যান্ডিতে সবচেয়ে বড় স্ট্যাচু, বিশাল সাইজ। আর এই স্ট্যাচু এখানে আসার কারণ হচ্ছে এই জায়গা থেকে পুরো ক্যান্ডি এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখেন, ওয়াও! এদিক থেকে স্ট্যাচু একদম উপরে উঠে গেছি আমি সিঁড়ি দিয়ে। এদিক থেকে ক্যান্ডি ভিউটা অসাধারণ। আর আমি হচ্ছে এই যে স্ট্যাচুর পিছনে চারদিকে সবুজ গাছপালা, চমৎকার। ও একটু উঁচু, আর পুরো ক্যান্ডিটা আসলে পাহাড়ের উপরে, যার কারণে আপনাকে অনেক হাঁটতে হবে। আপনি যদি হেঁটে না ওঠেন তাহলে এইসব ভিউগুলো দেখতে পারবেন না। আর এই জায়গা থেকে যে লেকটা দেখা যায়, অনেকটাই দার্জিলিংয়ের মতো দেখতে। যারা আপনারা দার্জিলিং গেছেন তারা এই ফিলটা পাবেন। এটা হচ্ছে টুকটুক, এটা আমরা সারাদিনের জন্য রেন্ট করছি। আর এটা নিয়ে পুরো ক্যান্ডি পুরো চুষে বেড়াইতেছি। ইনশাল্লাহ কালকে এটা নিয়ে চুষে বেড়াবো। আর সুদর্শন, ইটস সুদর্শন, say something. This was nice experience, nice journey. Thanks lot, sir. Thank you. So ইনশাল্লাহ কালকে সুদর্শনকে আমরা সিরিগিরিয়াতেও যাব। Yes, tomorrow we will. Tomorrow. Excitement. Waiting. Okay. Waiting.